টেলিভিশনের টকশোতে ধৈর্য বিচক্ষণ উপস্থাপনা দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এক নারী উপস্থাপক। তিনি দীপ্তি চৌধুরী। চ্যানেল আই-এর মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উত্তেজিত হলেও তিনি ছিলেন বহমান নদীর মতোই শান্ত। অসীম ধৈর্য ধরে তিনি ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে অনুষ্ঠান চালিয়ে যাবার জন্য নেট দুনিয়ায় প্রশংসা করাচ্ছেন। যে টকশোর কারণে দীপ্তি চৌধুরী ভাইরাল হয়েছেন, সেখানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ছাড়াও অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এই টকশোতে কোটা আন্দোলন ইস্যুতে কথা বলার এক পর্যায়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি উপস্থাপিকা দীপ্তিকে রাবিশ কথা বলবেন না বলেও সতর্ক করেন। এ সময় সঞ্চালক ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে অতিথিকে উত্তেজিত না হওয়ার অনুরোধ করেন। উপস্থাপিকার এমন বিচক্ষণতা এবং পরিস্থিতি সামলে নেওয়ার গুণে মুগ্ধ হয়ে তার প্রশংসা করছেন অনেকেই। নেটিজেনদের মতে প্রশ্ন করার সৎ সাহসিকতা এবং ধৈর্যশীলতার লক্ষণগুলো বলে দিচ্ছে দীপ্তি এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে আগামীতে একজন ভালো টকশো উপস্থাপক হয়ে উঠবেন। দীপ্তিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীপ্তিকে প্রশংসায় ভাসিয়েছেন অভিনেত্রী। কেবল ফারিয়া একাই নন, পর্বটি প্রচার হওয়ার পর অনেকে ফোন এবং খুদে বার্তা পাঠিয়েছেন দীপ্তিকে। সবার উত্তর দিতে না পারলেও দীপ্তি সবার প্রতি জানিয়েছেন ভালোবাসা আর কৃতজ্ঞতা। দীপ্তি চৌধুরীর মতে ধৈর্য ধরা মানে না বলা কিংবা শক্তিহীনতা নয়, বরং ধৈর্য ধরে নিজের জায়গায় ঠিক থেকে কথা বলে যাওয়াই শক্তিশালী। কথা শক্তিশালী হয় তার যুক্তির জায়গা থেকে, ন্যায়ের জায়গা থেকে। অনেক জোরে কণ্ঠস্বর না নিয়েও একটি শক্তিশালী কথা বলা যায়। আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে। এখানেই এক সাংস্কৃতিক পরিবারে তিনি বেড়ে ওঠেন। তার বাবা একজন সাংস্কৃতিক ঘরানার মানুষ, যিনি কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। দীপ্তি মাধ্যমিক পড়াশোনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই। মাধ্যমিকে পান জিপিএ 5। এরপর উচ্চ মাধ্যমিক পড়তে চলে আসেন ঢাকায়। ভর্তি হন ঢাকার হলিক্রস কলেজে। এইচএসসি শেষে ভর্তি হন দেশের অন্যতম সেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ছোটকাল থেকেই দীপ্তি চৌধুরী ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। কবিতা আবৃত্তিতে টানা 8 বার জেলা চ্যাম্পিয়ন, 3 বার বিভাগীয় চ্যাম্পিয়ন এবং বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন তিনি। 2018 সালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে তিনি চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হন। এছাড়াও 2017 ও 2018 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন। উপস্থিত বক্তৃতার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার। 2018 সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ধারাবাহিক গল্প বলা বিষয়ে তিনি রৌপ্য পদক অর্জন করেছেন। টেলিভিশনে যোগ দেওয়ার আগে তিনি রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী স্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যেও কাজ করেছেন। 2018 সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি গ্লোবাল মিটিংয়ে বাংলাদেশের কিশোর কিশোরীদের হয়ে প্রতিনিধিত্ব করেন দীপ্তি। সাহিত্যের প্রতি রয়েছে তাঁর দারুণ ঝোঁক। তিনি অবসর সময়ে গল্পের বই পড়তে ভালোবাসেন। পুলিশ অফিসার হওয়ারও ইচ্ছে রয়েছে তাঁর। ছাত্রজীবন থেকেই তিনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি 2016 সালে স্বর্ণ কিশোরী চ্যাম্পিয়ন হন। 2019 সালে দীপ্তি চৌধুরী জাতিসংঘের সঙ্গে কাজ করা শুরু করেন। তিনি জাতিসংঘের খাদ্য সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হন। সংস্থাটির ফুড সিস্টেমের এক সামিটে সাউথ এশিয়ার প্রতিনিধিত্ব করেন। দীপ্তি চৌধুরী চ্যানেল আই-এর প্রেজেন্টার ছাড়াও ঐক্য ফাউন্ডেশনের সহযোগী পরিচালক। একজন ভালো বাচিক শিল্পী ও আবৃত্তিকার হিসেবেও দীপ্তির রয়েছে বিশেষ পরিচিতি। অভিনয়েও তার পারদর্শিতার ছাপ পাওয়া যায়। স্কুল ও কলেজের বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। লেখালেখির জগতেও দীপ্তির রয়েছে সমান পদচারণা। ইতোমধ্যে তার একাধিক বই প্রকাশ পেয়েছে। মাত্র 17 বছর বয়সে তার প্রথম বই প্রকাশিত হয়, যা ছিল কিশোর কিশোরীদের নিয়ে লেখা।